আজকের ভিডিও শুরু করার আগে চারজন মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। অনিতা কুণ্ডু জিজ্ঞেস করেছেন, প্রতিদিন সেট্রিজিন খাওয়া কি ক্ষতিকর? জিতেন মল্লিক বলেছেন, দীর্ঘ কয়েক বছর ধরে মন্টেলুকাস্ট আর লিভোসেট্রিজিন খাচ্ছেন, ক্ষতি হচ্ছে কিনা জানতে চান। সুখজিৎ সিংহ বলেছেন, অ্যালোপ্যাথিতে ভয় পান, আয়ুর্বেদা বা হোমিওপ্যাথিতে অ্যালার্জি হয় না। প্রদীপ সরকার বলেছেন, 6 বছর ধরে ধুলার অ্যালার্জির ওষুধ খাচ্ছেন, পার্মানেন্ট ট্রিটমেন্ট আছে কিনা জানতে চান। চারটে প্রশ্ন, একটাই উত্তর। আজকের ভিডিওটা এই চারজনের জন্য এবং ভারত ও বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য যিনি বছরের পর বছর অ্যালার্জির ওষুধ খেয়ে যাচ্ছেন। হাঁচি দিয়ে সকাল শুরু, নাক বন্ধ, চোখ চুলকায়, হাত চলে গেল ওষুধের বাক্সে। সেট্রিজিন বা মন্টেলুকাস্ট প্লাস লিভোসেট্রিজিন খেলেন, আধ ঘন্টায় আরাম। কিন্তু আপনি কি জানেন এই ওষুধগুলো শরীরে ঠিক কী করছে? বছরের পর বছর খেলে কি হয়? সত্যিই কি কোনো পার্মানেন্ট সলিউশন আছে? আর সুখজিদ্দার প্রশ্নটা, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদাতে কি সত্যিই অ্যালার্জি হয় না? আজকে সব প্রশ্নের সৎ উত্তর দেব। অ্যালার্জির ওষুধ নিয়ে আমরা দুটো ভুলে আছি। দুটো দল, এক দল ভয়ে ওষুধই খায় না, অন্য দল বিনা বাধায় বছরের পর বছর ওষুধ খাচ্ছে। একদল মানুষ সুখজিদ্দার মতো, অ্যালোপ্যাথিতে এতই ভয় পান যে ওষুধই খান না, কষ্ট পান কিন্তু সহ্য করেন। আরেক দল অনিতাদি, জিতেনদা বা প্রদীপদার মতো, বছরের পর বছর একই ওষুধ খাচ্ছেন কিন্তু কি হচ্ছে জানেন না। দুটো অ্যাপ্রোচই সমস্যার। সত্যিটা জানলে একটা মাঝামাঝি সঠিক পথ বের করা যায়। অ্যালার্জি আসলে কি? শরীর কেন এমন অদ্ভুত আচরণ করে? সহজ ভাষায় বলতে গেলে অ্যালার্জি হলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা ভুল বোঝাবুঝি বা ভুল বিচার। আমাদের শরীরের ভেতর একটা অদৃশ্য সেনাবাহিনী আছে যাদের কাজ হলো ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো ক্ষতিকর শত্রুদের হাত থেকে আমাদের বাঁচানো। কিন্তু মাঝে মধ্যে এই সেনাবাহিনী অতি উৎসাহী হয়ে পড়ে। তারা সাধারণ কিছু জিনিসকে, যেমন ধুলোবালি বা ফুলের রেণু, এগুলোকে মারাত্মক শত্রু মনে করে ভুল করে বসে। এই ভুল লড়াইয়ের ফলই হলো অ্যালার্জি। আপনার আশেপাশে এমন অনেক কিছুই আছে যা আসলে ক্ষতিকর নয়, যেমন ফুলের রেণু, ধূলিকণা, পশুর লোম বা লালা, কিছু খাবার মানে চিংড়ি, ইলিশ মাছ, বেগুন বা দুধ। একজন সুস্থ মানুষের শরীর এগুলোতে কোনো প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু যার অ্যালার্জি আছে তার শরীরের ইমিউন সিস্টেম এগুলোকে দেখা মাত্রই ভাবে সর্বনাশ, শরীরে বড় কোনো শত্রু ঢুকেছে, একে এখনই মারতে হবে। শত্রু দমনের জন্য আমাদের শরীর তখন রক্তে এক বিশেষ ধরনের সৈন্য পাঠায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় আইজিই অ্যান্টিবডি। এই সৈন্যরা শরীরের বিশেষ কিছু কোষকে মানে মাস্ট সেলকে সিগন্যাল দেয়। তখন সেই কোষগুলো থেকে দুই ধরনের রাসায়নিক পদার্থ বের হয়। নাম্বার 1, হিস্টামিন। এটি শরীরের প্রধান অ্যালার্ম। এটি রক্তনালীগুলোকে ফুলিয়ে দেয় এবং মিউকাস তৈরি করা শুরু করে। নাম্বার 2, লিউকোট্রিন। এটি ফুসফুসের চারপাশের মাংসপেশিকে সংকুচিত করে ফেলে, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়। উপসর্গগুলো কেন হয়? শরীর আসলে আপনাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পদ্ধতিটা ভুল হওয়ার কারণে আপনার কষ্ট বাড়ছে। নাক দিয়ে জল পড়া বা হাঁচি, শরীর চাইছে হাঁচি বা জলের সাথে ওই শত্রু বা ধুলোবালিকে বের করে দিতে। চোখ লাল হওয়া ও চুলকানো, চোখ দিয়ে জল বের করে ধুলো বা রেণু ধুয়ে ফেলার চেষ্টা করছে শরীর। চুলকানি বা র্যাশ, চামড়ার ওপর একটা প্রতীক্ষামূলক দেওয়াল তৈরির চেষ্টা করছে শরীর। শ্বাসকষ্ট বা কাশি, ফুসফুসে যাতে ওই ক্ষতিকর কণা ঢুকতে না পারে তাই শরীর শ্বাসনালী ছোট করে দেয়। ওষুধগুলো আসলে কোথায় এবং কিভাবে কাজ করে? আমরা যখন অ্যালার্জির ওষুধ খাই সেগুলো মূলত শরীরের এই ভুল লড়াইটাকেই থামাতে সাহায্য করে। অ্যান্টিহিস্টামিন, আমাদের শরীর যে হিস্টামিন নামক রাসায়নিকটি ছেড়েছিল, এই ওষুধ তার কাজ করা বন্ধ করে দেয়। ফলে নাক দিয়ে জল পড়া বা চুলকানি কমে আসে। এটা অনেকটা আগুনের ওপর জল ঢালার মতো। লিউকোট্রিন ব্লকার, এগুলো শ্বাসনালীর পথ পরিষ্কার করে দেয় যাতে শ্বাসকষ্ট না হয়। স্টেরয়েড নেজাল স্প্রে, এগুলো নাকের ভেতরে যে ফোলা ভাব বা জ্বালা পোড়া মানে ইনফ্লেমেশন হয় তা শান্ত করে। অ্যালার্জি মানে আপনার শরীর খারাপ নয়, বরং আপনার শরীরের সুরক্ষা ব্যবস্থা একটু বেশিই সচেতন। তাই যখনই আপনি অ্যালার্জেন বা এই ধুলোবালির সংস্পর্শে আসেন, শরীর তার সাধ্যমতো চেষ্টা করে আপনাকে বাঁচাতে। আর সেই চেষ্টার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেই আপনি হাঁচি কাশিতে নাজেহাল হন। তিনটে ওষুধ, তিনটে আলাদা কাজ এবং আসল সত্য। ওষুধ 1, সেট্রিজিন একটা সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন। এটি হিস্টামিন H1 রিসেপ্টরকে ব্লক করে, ফলে হিস্টামিনের কারণে হওয়া হাঁচি, চুলকানি ও নাকবন্ধের উপসর্গ কমে। প্রতিদিন খেলে কি হয়? এখানে একটা 2025 সালের বড় খবর আছে যা অনেকেই জানেন না। মে 2025-এ FDA সতর্কতা জারি করেছে, দীর্ঘদিন সেট্রিজিন বা লিভোসেট্রিজিন খাওয়ার পর হঠাৎ বন্ধ করলে কিছু মানুষের মারাত্মক চুলকানি শুরু হতে পারে। এই চুলকানি আগে ছিল না, মানে ওষুধ খাওয়ার আগে এই চুলকানি ছিল না, কিন্তু বন্ধ করার পর এগুলো দেখা যায়। সাধারণত যারা কমপক্ষে 3 মাস বা তার বেশি সময় ধরে প্রতিদিন এই ওষুধ খেয়েছেন তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। এর মানে এই নয় যে সেট্রিজিন বিপজ্জনক, এর মানে হলো দীর্ঘমেয়াদে ব্যবহার করলে ডক্টরের পরামর্শ ছাড়া হঠাৎ বন্ধ করবেন না। নাম্বার 2, দুটো ওষুধ আলাদা, দুটো পাথওয়ে আলাদা। জিতেনদা বছরের পর বছর এই কম্বিনেশনের ওষুধ খাচ্ছেন, এটা কি নিরাপদ? লিভোসেট্রিজিন হিস্টামিন ব্লক করে, সেট্রিজিনেরই উন্নত ভার্সন। এটি লিউকোট্রিন রিসেপ্টর ব্লক করে, ফলে শ্বাসনালী ও নাকের প্রদাহ কমে।
এফডিএ মন্টেলুকাস্টের জন্য বক্সড ওয়ার্নিং জারি করেছে, কারণ এটি কিছু মানুষের মধ্যে মানসিক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এর মধ্যে রয়েছে অ্যাজিটেশন, নাইটমেয়ার্স, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং বিরল ক্ষেত্রে সুইসাইডাল থটস। মন্টেলুকাস্ট শুধুমাত্র অ্যালার্জিক রিনিটিসের জন্য তখনই ব্যবহার করা উচিত যখন অন্য ওষুধে কাজ হয় না বা সহ্য হয় না। জিতেন্দা, এই কম্বিনেশন যদি কাজ করেছে এবং কোনো মানসিক পরিবর্তন অনুভব না করেন, তবু একবার ডাক্তারকে দেখিয়ে রিঅ্যাসেস করান। সুখজিদ্দার প্রশ্নের উত্তর: অ্যালোপ্যাথি ভার্সেস আয়ুর্বেদা বা হোমিওপ্যাথি। সুখজিদ্দা বলেছেন আয়ুর্বেদা বা হোমিওপ্যাথিতে অ্যালার্জি হয় না, কিন্তু সত্যিটা হলো যে কোনো সাবস্টেন্স শরীরে গেলে রিয়াকশন হতে পারে। আয়ুর্বেদা বা হোমিওপ্যাথিও তার ব্যতিক্রম নয়। তবে সুখজিদ্দার আসল কথাটা হয়তো এটাই, অ্যালোপ্যাথি ওষুধে সাইড ইফেক্টস আছে, ন্যাচারাল উপায়ে কি এর সমাধান হয়? এর উত্তর হলো হ্যাঁ, একটা সত্যিকারের দীর্ঘমেয়াদী সমাধান আছে, সেটা হলো ইমিউনোথেরাপি। প্রদীপদার প্রশ্নের উত্তর: পার্মানেন্ট ট্রিটমেন্ট কি আছে? প্রদীপদা 6 বছর ধরে ধুলোর অ্যালার্জির ওষুধ খাচ্ছেন এবং সঠিক প্রশ্ন করেছেন, পার্মানেন্ট ট্রিটমেন্ট আছে কিনা। হ্যাঁ, আছে। এর নাম হলো অ্যালার্জেন ইমিউনোথেরাপি বা এআইটি। ইমিউনোথেরাপিতে শরীরকে ধীরে ধীরে সেই অ্যালার্জেনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যেটাতে অ্যালার্জি আছে। লক্ষ্য হলো ইমিউন সিস্টেমকে ট্রেন করা, যাতে সেই সাবস্টেন্সকে আর শত্রু বলে না ভাবে। এটা কমপক্ষে 3 থেকে 5 বছরের ট্রিটমেন্ট। দুটো পদ্ধতি আছে, এসসিআইটি মানে সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি, ডাক্তারের কাছে গিয়ে ইঞ্জেকশন নিতে হয়। সেকেন্ড হলো এসএলআইটি, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, জিভের নিচে ড্রপস বা ট্যাবলেট দেওয়া হয়, যেটা বাড়ির থেকেও নেওয়া যায়। নভেম্বর 2024-এ সিডিএসসিও ভারতে হাউস ডাস্ট মাইটের জন্য সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি সেন্সিমিউন অনুমোদন করেছে। এটা বিশেষত ধুলার অ্যালার্জি। ইমিউনোথেরাপির সুবিধা হলো এটা শুধু সিমটমস কমায় না, মূল কারণটাকে অ্যাড্রেস করে। অনেক পেশেন্ট দীর্ঘমেয়াদে অ্যান্টিহিস্টামিনের প্রয়োজনীয়তা কমতে দেখেছেন। প্রদীপদা, আপনি একজন অ্যালার্জিস্ট বা ইএনটি স্পেশালিস্টকে দেখান এবং ইমিউনোথেরাপির অপশন নিয়ে আলোচনা করুন। অনিতাদি, জিতেন্দা, সুখজিদ্দা, প্রদীপদা, 4 জনের প্রশ্নের একটাই মূল কথা, অ্যালার্জির ওষুধ সিমটমস কমায় কিন্তু অ্যালার্জি সরায় না। সেট্রিজিন প্রতিদিন খেলে হঠাৎ বন্ধ করবেন না। মন্টেলুকাস্টের মানসিক পরিবর্তন খেয়াল করুন এবং যদি সত্যিকারের সমাধান চান তাহলে ইমিউনোথেরাপির কথা ডক্টরের সাথে বলুন। অ্যালার্জির ওষুধ ছাতার মতো, বৃষ্টিতে ভিজতে দেয় না কিন্তু বৃষ্টি থামায় না। আর ইমিউনোথেরাপি হলো সেই ছাদ যেটা বৃষ্টিটাকেই আটকে দেয়। আপনিও কি বছরের পর বছর অ্যালার্জির ওষুধ খাচ্ছেন? নিচে কমেন্ট করে জানান। যিনি প্রতিদিন সেট্রিজিন বা মন্টেলুকাস্ট খান তাকে এই ভিডিওটা পাঠান। ওষুধ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করুন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করি। বং ট্রিভিয়াতে ইনফরমেশন সবসময় ফ্রি, আর যদি কোয়ালিটি জেনেরিক মেডিসিন পেতে চান বং ট্রিভিয়া ফার্মাসি থেকে অর্ডার করতে পারেন। নিচে ডেসক্রিপশানে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া রইল, সেখানে গিয়ে ফিল আপ করুন এবং আমার কাছ থেকে ওষুধ নিতে পারেন। এভাবেই পাশে থাকুন এবং আপনাদের সুমনকে সাপোর্ট করতে থাকুন। সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।